বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সামনেই মাধ্যমিক 2025 পরীক্ষা রয়েছে। তো এই পরীক্ষাতে বাংলার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনি। আমি এর আগেও কোনি থেকে পার্ট ওয়াইজ কোশ্চেন তোমাদের দিয়েছিলাম, কারণ কোনিতে মোট 14টা অংশ আছে। সেই 14টা অংশ থেকে প্রত্যেকটা অংশ থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কী কী রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আজ তোমাদের সামনে মাত্র কয়েকটি প্রশ্ন তুলে ধরবো। সব মিলে 10 থেকে 15টি প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো না পড়ে যাওয়াটাই হচ্ছে একটা বোকামি। অর্থাৎ যে প্রশ্নগুলো এবছর সবচেয়ে ইম্পর্টেন্ট, আজ ঠিক সেরকম 15টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। আমি আশা করছি যে এই প্রশ্নের ভেতরে তোমরা যে 3টে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে এবং স্বাভাবিকভাবে সেই 3টে প্রশ্নের ভেতরে 2টো প্রশ্নের উত্তর করতে হয়, সেই 3টে প্রশ্নই তোমরা কমন পাবে, ঠিক সেরকম সিলেক্টেড কিছু কোশ্চেন। কারণ বেসিক কোশ্চেন আমরা যদি দেখি বিগত বছরগুলোতে যেভাবে প্রশ্ন আসছে, একটা করে প্রশ্ন আমরা একদম হুবহু কমন পেয়ে যাই। আর যে একটা প্রশ্ন আমাদের লিখতে হয় সেটা কিন্তু একটু বুঝে লিখতে হয় বা একটু আনকমন লাইনের ভেতরে কিন্তু প্রশ্ন আসে। ঠিক সেরকমই কিছু কিছু লাইন আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো, যে লাইনগুলোর মধ্যে থেকে আশা রাখছি এবার তোমরা পরীক্ষাতে প্রশ্ন পাবেই। তো চলো সেই প্রশ্নগুলো দেখবো। তার আগে অবশ্যই একটু জেনে নেওয়া দরকার যে 2024 সাল অর্থাৎ আমাদের আগের বছর কি প্রশ্নগুলো এসেছিল, কি কি এসেছিল একবার একটু জেনে নাও। প্রথম প্রশ্ন যেটা এসেছিল সেটা হচ্ছে দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই। এটা আমরা বলেছিলাম যে পরীক্ষাতে আসবে এবং এসেছিল। দ্বিতীয় প্রশ্ন, না আমি মানব না বক্তার এমন অভিমানের কারণ কি, শেষ পর্যন্ত সে কি করেছিল। তারপরে কোশ্চেন, এত কেচ্ছা সাধন করে বাঁচবেন কি করে, কে কোন প্রসঙ্গে কাকে কথাগুলো বলেছিলেন, উদ্দিষ্ট ব্যক্তির কেচ্ছা সাধনের বর্ণনা দাও। এই যে প্রশ্নগুলো বললাম, এই 3টে প্রশ্ন এর আগের বছর কিন্তু এসেছিল। যেহেতু এই 3টে প্রশ্ন এসেছিল সেহেতু একটা পরিষ্কার জায়গা কিন্তু আমাদের ভেতরে ক্লিয়ার হয়। এই যে বিষ্ণুধরের যে পার্টটা আছে, এই পার্টটা থেকে আমাদের এবার অতটা ইম্পর্টেন্ট নেই। তারপরে ধরো দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে যে কোনির লড়াই সেটা চলে এসছে, তার মানে কোনির লড়াইয়ের একটা সাইড কিন্তু আমাদের আসবে না। তো তার উপরে বেস করেই কিন্তু আমরা মোটামুটি কয়েকটা প্রশ্ন আজ তোমাদের সামনে শেয়ার করছি, যে প্রশ্নগুলো বলতে পারি পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্নগুলো যারা এখনও পর্যন্ত রেডি করনি বা পড়নি, তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করে পরীক্ষার হলে যাও, এটুকু শুধু বলে রাখলাম। ঠিক আছে, তো চলো প্রশ্নগুলো এবার আমরা দেখে নিই। আর যারা এখনও পর্যন্ত কোনি বই পড়নি বা কোনির এক লাইনও পড়নি, তাদের জন্য একটা কথা এই ভিডিওতে বলে রাখবো। বাংলায় একটা সিনেমা আছে কোনি বলে, একটা সিনেমা সৌমিত্র চ্যাটার্জির, প্রয়োজনে অন্তত ওই সিনেমাটা একটু দেখে নিও। এর থেকে সহজে আর কিছু বলা সম্ভব নয়, কারণ এটা কোনো গল্প নয়, এটা কোনো কবিতা নয় যে একবারে ছোট্ট করে তোমাকে গল্পটা শুনিয়ে দেবো। কারণ সম্পূর্ণ উপন্যাসের ভেতর থেকে লাইন তুলে তুলে যেহেতু প্রশ্ন আসে, সেহেতু কোন সিচুয়েশনে কে কোন কথাটা বলেছিল সেটাও একটু কিন্তু জানার প্রয়োজন রয়েছে। আর এই উপন্যাসের যে ধারা, সেই ধারাগুলো যদি আমরা পরপর করে না বুঝে নিতে পারি, তাহলে প্রশ্নগুলো লিখতে গেলে কিন্তু আমাদের একটু বাধা আসে, আমাদের কিন্তু উত্তর লিখতে কিন্তু সমস্যা হয়। যে কারণে হাতে যতটুকু সময় আছে চেষ্টা করবে একটু রিডিং দিয়ে, অন্তত একবার রিডিং দিয়েও যদি যেতে পারো, তাহলেও কিন্তু প্রশ্নগুলো হাতের মুঠোয় থাকবে। কারণ পাঠ্য বই রিডিং পড়ার থেকে ভালো ওষুধ এই পৃথিবীতে আর নেই, বিশেষ করে বাংলা পরীক্ষায় উত্তর লেখার মতো। এটা কিন্তু বলে রাখলাম। তো চলো আর সময় নষ্ট করবো না, এবার আমরা চলে যাব মূল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, যে প্রশ্নগুলোর মধ্যে লুকিয়ে আছে মাধ্যমিক 2025 কোনি থেকে যে প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো। চলো দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক পরপর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এবছরের জন্য কি কি রয়েছে। প্রথম প্রশ্ন, আজ বারুণী, বারুণী বলতে কি বোঝায়? বারুণীর দিনে গঙ্গার ঘাটের যে বর্ণনা কোনি উপন্যাসে আছে তার সংক্ষেপে লেখো। প্রশ্নটাকে একটুখানি ঘুরিয়ে দিতে পারে, রবীন্দ্র সরোবরের 1 মাইল সাঁতার প্রতিযোগিতা কোনি উপন্যাস অবলম্বনে এই প্রতিযোগিতার বর্ণনা দাও। ওকে। দ্বিতীয় প্রশ্ন, আমাকে রাগালে কি হয়, এবার বুঝলি তো? কে কার উদ্দেশ্যে কথাটি বলেছে, তার রাগের পরিণতি স্বরূপ কী ঘটনা ঘটেছিল? 3 নম্বর প্রশ্ন, জুপিটার থেকে তাড়িয়ে দিয়েছে, তারই শোধ নিল। জুপিটার থেকে কাকে কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল, সে কিভাবে তার শোধ নিল? পরবর্তী প্রশ্ন, ক্ষিতীশ বাবুর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কী কী ছিল, কিভাবে তিনি তার জবাব দিয়েছিলেন, আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নেক্সট, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা? বেশ, পরবর্তী প্রশ্নে চলে যায়। ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতিটি তাৎপর্য সহ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, কোনিকে সাঁতার চ্যাম্পিয়ন করার জন্য খিদ্দা কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়ে, বক্তা এটাই বলতে কি বুঝিয়েছেন? ওকে বলতে কার কথা বলা হয়েছে? বক্তার এরকম মনে হওয়ার কারণ কি?
এটা কিন্তু একটা টার্নিং কোশ্চেন এবছরের জন্য বলে রাখলাম। পরবর্তী প্রশ্ন, তোর আসল লজ্জা জলে, আসল গর্ব ও জলে। বক্তা কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে আর কি ভাবে উৎসাহিত করেছেন? লেখো। পরের প্রশ্ন, ঘুমের মধ্যে কনির মুখ উজ্জ্বল হয়ে উঠল। কনি কোথায় ঘুমিয়েছিল? কোন স্বপ্ন দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল? পরবর্তী প্রশ্ন, বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচড় অনুভব করল। কার কথা বলা হয়েছে? কেন তার এমন অবস্থা হলো? পরবর্তী প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে ক্ষিতীশ সিংহ অথবা কোনির চরিত্র বিশ্লেষণ করো। পরবর্তী কোশ্চেন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে স্থান পায়? অবশেষে শব্দ ব্যবহারের কারণ কি? পরবর্তী প্রশ্ন, জাতীয় সাঁতারের আজ শেষ দিন। কোথায় জাতীয় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল? এখানকার শেষ দিনের অবিস্মরণীয় ঘটনার বর্ণনা দাও। এবং আমাদের সাজেশনের লাস্ট কোশ্চেন, এভাবে মেডেল জেতায় কোনো আনন্দ নেই। কে কোন প্রসঙ্গে এই উক্তি করেন? উক্তিটির মধ্য দিয়ে বক্তার কিরূপ চরিত্র বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? এই 15টি কোশ্চেন একটু ভালো করে রেডি করে যাও, আর তার সঙ্গে যদি পারো সময় করে অন্তত সিনেমাটা দেখো, নতুবা অন্তত একবার রিডিং পড়ে যাওয়ার চেষ্টা করো। আর এই প্রশ্নগুলো রেডি করে পরীক্ষার হলে যাও। আশা রাখবো যে এর বাইরে তোমাদের কোনো টেনশন থাকবে না, প্রশ্ন এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে। এটুকু বলেই আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।